যে মনিরুল হক চৌধুরী উনি যখন সংসদে উনি কথা বলছিলেন, স্পেশালি বিরোধী দলীয় নারী সাংসদরা যারা পর্দানশীল সম্মানিত ব্যক্তি তাদের দিকে তাকিয়ে বলছিলেন আপনারা কারা। এ ধরনের দৃষ্টিভঙ্গি মূলত ফ্যাসিজমেরই একটা বহিঃপ্রকাশ। মনিরুল হকের বক্তব্য আসলে আমরা নেটে দেখতে পেয়েছি, সংসদীয় কার্যক্রমে যে বক্তব্য তিনি দিয়েছেন। এই বিষয়টিতে আসার আগে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশে আমাদের আগের যে সংসদীয় কালচার ছিল, আমরা দেখেছি যে জনস্বার্থ বিরোধী কোরাম বা অপ্রাসঙ্গিক যে বিতর্ক সংসদে চলতো, এটার কিন্তু ধারাবাহিকতা শুরু হয়েছে। তো আমরা সেদিকেই জাতীয় সাংসদদের সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা জানি যে সংসদীয় কার্য 2.72 লক্ষ টাকা প্রতিটা মিনিটে সেখানে ব্যয় হচ্ছে। তো এই ব্যয়ের পয়সা কোনোটাই যাতে অপচয় না হয়। 18 কোটি মানুষের যে অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে যে অর্থ ব্যয় হচ্ছে সংসদ পরিচালনায়, সেই টাকার যেন কোনো অপচয় না হয় সংসদে। সে কারণে অপ্রয়োজনীয় এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণ বা কোনো জাতীয় ইস্যু ছাড়া, জনগণের স্বার্থ এবং কল্যাণমূলক কথা ছাড়া অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলার বিষয়টিতে সাংসদদেরকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। এটি হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা আশা করি, যেটা আমি বললাম, যে আমরা আশা করি যে সাংসদরা আমাদের স্বার্থ নিয়ে, সংসদে ওনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে আমাদের স্বার্থ নিয়ে কথা বলার জন্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা ওনারা বলবেন না, এটাই আমরা প্রত্যাশা করি। তারপর আমরা দেখেছি যে মনিরুল হক চৌধুরী উনি একটু যখন সংসদে উনি কথা বলছিলেন, পেছনের দিকে তাকিয়ে নারী সাংসদদের, স্পেশালি বিরোধী দলীয় নারী সাংসদরা যারা পর্দানশীল সম্মানিত ব্যক্তি তাদের দিকে তাকিয়ে বলছিলেন আপনারা কারা। এ ধরনের ইঙ্গিতপূর্ণ আসলে কথা, সেটা আসলে আমাদের তাদের যে সম্মান, একজন মানুষ হিসেবে, সাংসদ হিসেবে, এদেশের নাগরিক হিসেবে, নারী হিসেবে যে সম্মান, এভাবে এই প্রশ্ন আসলে সেই সম্মানকে ভুলুণ্ঠিত করে। এবং এটিকে আমরা, এ ধরনের ইঙ্গিতপূর্ণ প্রশ্নকে আমরা আসলে একটা গর্হিত অপরাধ মনে করি মনিরুল হক চৌধুরীর। তো সেজন্য সংসদে এ ধরনের অপ্রাসঙ্গিক বিষয় এবং মর্যাদাহানিকর বিষয় নিয়ে কথা বলার বিষয়, এই রেওয়াজটাকে আমরা বন্ধ করতে চাই। এই সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। আমরা আমাদের যে জুলাই আন্দোলন, এই কালচার প্র্যাকটিস করবে না বলেই এই আন্দোলন হয়েছে। আমরা সংসদে এ ধরনের কালচার আর দেখতে চাই না, এ ধরনের প্র্যাকটিস আর দেখতে চাই না। তো আসলে আমরা এই যে নিকাব পরা, হিজাব পরা, পর্দা করা, এটা আসলে কি ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা, তাই না? তো এটা কিন্তু কোনো জোর জবরদস্তির বিষয় না। কেউ হিজাব পরবে, নিকাব পরবে, এটা যেমন তার বিশ্বাসের প্রকাশ, কেউ পরবে না, এটাও কিন্তু তার বিশ্বাসেরই প্রকাশ। এই দুই প্রকাশে হস্তক্ষেপই আমরা অত্যন্ত গর্হিত কাজ মনে করি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, আমি কিন্তু দুই দিকের কথাই বললাম। হিজাব পরা, যারা হিজাব পরতে চায়, নিকাব পরতে চায়, তাদের কথাও বললাম, এবং যারা পরতে চায় না তাদের কথাও বললাম। তো এই দুই পক্ষেরই আসলে স্বাধীনতা থাকা দরকার। তো সেক্ষেত্রে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে যেটা দেখেছি যে পর্দা করার কারণে কত ধরনের সুযোগ সুবিধা থেকে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে, প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। আমার এই সরকারের কাছে আহ্বান থাকবে, বিনীত আহ্বান থাকবে, এবং আমি এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার আহ্বান থাকবে যে এ ধরনের ব্যক্তি স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করেও কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে পারি। অতএব যারা হিজাব পরে, নিকাব পরে, তাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখা, তাদের ব্যাপারে এক ধরনের জনগণের মনে এক ধরনের নেতিবাচক মানসিকতা রাখা, এই জায়গা থেকে, এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটা হচ্ছে না পড়াটাও যেমন একটা বিষয়, যেটা আমি বলেছি যে ব্যক্তিগত যে স্বাধীনতা, সেটারই একটা বহিঃপ্রকাশ। এটাকে এইভাবেই দেখা, যেটা যেমন সেটাকে সেভাবেই, সেই দৃষ্টিভঙ্গিতে দেখা, তাহলে আসলে আমাদের স্বাভাবিক কার্যক্রম এই পর্দা করার কারণে ব্যাহত হবে না। পর্দা না করলেও যেমন এখানে কোনো সমস্যা তৈরি হয় না, পর্দা করলেও যাতে
আমাদের এই রাষ্ট্রে কোনো সমস্যা তৈরি না হয়, এটা নিশ্চিত করা আসলে সরকারেরই দায়িত্ব। কারণ সরকার এটা সরকারকে অবশ্যই নোটিসে আনতে হবে যে সে ব্যক্তি তার বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু সে এই ধরনের পোশাক পছন্দ করেছে এবং সেটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার রাইট, তার মানবাধিকার। এটা আপনারা মানবাধিকারের যে নিয়মগুলো আছে সেগুলো, যে আইনগুলো আছে, যে লগুলো আছে, যে অ্যাক্টগুলো আছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে এটা কখনোই এটা কোনো অন্যায়ের পর্যায়ে পড়ে না। তাহলে এরকম যারা নিকাব পরবে, যারা হিজাব পরবে, তারা কেন রাষ্ট্রীয় সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হবে বা তাদেরকে ভিন্ন চোখে দেখা হবে যে তারা দক্ষ না, তারা পারবে না বা তারা অপারগ? আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে নিকাব পরেই কিন্তু আমাদের বোনরা প্রতিনিধিত্ব করছেন। এবং শুধু জাতীয় সংসদ বলে কথা নয়, বিভিন্ন পেশাজীবী নারীদেরকেও আমরা দেখেছি যে তারা নিকাব হিজাব পরে তাদের পেশাদারিত্ব সুন্দরভাবেই কন্টিনিউ করছেন। তাহলে সেক্ষেত্রে এ ধরনের দৃষ্টিভঙ্গি মূলত এটি হচ্ছে একটা ফ্যাসিজমেরই একটা বহিঃপ্রকাশ, একটা জাতিগত যে বিদ্বেষ সেটারই একটা বহিঃপ্রকাশ। সে কারণে বিগত যে ফ্যাসিস্ট সরকারের যে আচরণ, সেই আচরণের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য আমি সরকারকে বিনীত আহ্বান করব।